আল্লাহ অভিশাপ দেয় নাই, যখন ছুঁড়ে চড়ে তখন ঈসা বলে, ও আমার রব, ইয়া ইলাহি, এরা কে, এরা যে কি করতেছে এরা নিজেরাই জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। প্রেমের ধর্মই ক্ষমা করা। এজন্য আইনের কবরে প্রেমের ফুল ফুটে, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। কাবার মধ্যে পর্দা থাকে না, পর্দা কাবার বাইরে। এই কাবার মধ্যে নারী পুরুষ একখানে কাটা কাপড়ে হজ করে না, কাবা তওয়াফ করে না, হাজরে আসওয়াদ চুম্বন নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে, মাকামে ইব্রাহিমে নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে না। নারীরা 3 টুকরা সিঁড়ি ছাড়া কাপড় পরে, পুরুষেরা 2 টুকরা সিঁড়ি ছাড়া কাপড় পরে। আপনি পাঞ্জাবি পরে গেছেন, আপনি টুপি পরে গেছেন, আপনি পাগড়ি পরে গেছেন, আপনি পায়জামা পরে গেছেন, আপনি এত সুন্দর লেবাসি, এত সুন্দর শরীয়তি লেবাস পরে গেছেন। কাবার এরিয়া যাওয়ার সাথে সাথে বলবে, ওই পোশাক খুলে ফেলো, সুন্নত ইব্রাহিম পালন করো। 2 টুকরা কাটা কাপড় পরা, এটা সুন্নত ইব্রাহিম, যেটা আমার মহানবীও পালন করছে। এই কাটা কাপড় আনো, কারণ কাবা দেখলে মানুষ মইরা যায়। মরায় কোনদিন শিলিয়ালা কাপড় পরে না, জিন্দায় পরে। ওই রঙিন কাপড় পরবো জিন্দায়, আর সাদা কাপড় মরায় পরবো। কাফনের কাপড় পরবো মানে কি, সাধক মইরা গেছে গা, জিন্দা মরা। আর যখন সাধক কামিয়াব হয় তখন শেরওয়ানি বিন্দা আঁকবো, চকমকা বাদশাহী পোশাক বিন্দা আঁকবো। এজন্য কাবায় গেলে শরীয়ত শেষ, শরীয়তের জায়গায় তো শরীয়ত নাই। কিরে বাবা, যে হ্যাঁ এটা কি, নারী পুরুষ একসাথে থাকে, না যায় শিরিক বেদাত, কোন পর্দা নাই, নারী পুরুষ আনজি গাই। হুজুর আপনারা কাবা শরীফের কথা ভুলে জানতে, কাবায় নারী পুরুষ আলাদা করা পারেন না। ওলিয়ে কামেল জিন্দা কাবা, ওলিয়ে কামেল হাকিকি কাবা, ওলিয়ে কামেল নুরি কাবা তখন করতে পারো নাই। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টাবে। নজর পাল্টাও, নিয়ত পাল্টাও। সবকিছু নিয়তের উপরে নির্ভর করে, পোশাকের উপরে নয়। পোশাকের উপরে সব নির্ভর করে না, নিয়তের উপরে নির্ভর করে, দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। এর জন্য কাবায় আসলে নজরের মধ্যে পর্দা দিও। নারী পুরুষ কাবায় একত্রেই পাশাপাশি থাকে, মুজদালিফায় যায় আলাদা থাকে, আরাফার ময়দানে আলাদা থাকে, মিনায় আলাদা থাকে, থাকে না। তাহলে ওলি আল্লাহ গুলো একবার তো সুলকানি কা, ওলি আল্লাহর দরবারে নারী পুরুষ একসাথে থাকে, একবার তো সুলকানি হয় কা। আর এরা আলাদা থাকে, অত নিরাপদ থাকে না, কারণ দৃষ্টি খারাপ। আমার প্রবলেম, রোগ আমার, ওষুধ খাওয়াই বলিছে আরেকজন রে। মানে আপনাকে দেখলে আমার কুভাব জাগে, পর্দা কি আমি দিব না আপনারে করামু? মানে আমার কুভাব জায়গা যায়, আপনি পর্দা করেন, আমি কিন্তু কুভাব সরামু না। আমার কুভাবরে আমি খাওয়াইয়া, কুনিয়তরে খাওয়াই আর মোটা তাজা করুন। রোগ আপনার চিকিৎসা আপনি নিজের করেন, রোগ আপনার, ঔষধ আপনি নিজে খাইবেন। মানে রোগ আপনার, ঔষধ আমারে খাওয়ান কে? কেউ বাবা, রোগ কার? রোগ যদি হয় আপনার, ঔষধ আমারে খাওয়াইলে ঔষধ রোগ সারবো? তাহলে পর্দা আপনি নিজে করেন, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা। তাই কেবলায় কাবার সামনে বাবা রে, বছরে 1টা দিন আহ, 2টা দিন আহ, এই 2টা দিন ঘুমান লাগবো, এই 2টা দিন ঘুমায়। ও বাবা কত কাবায় ঘুমায় কোনদিন? আরে মিনে যায় তো ঘুমায় না, আরা ভাই যায় ঘুমায় না, মুজদালিফাই যায় ঘুমায় না, মেজাজি কাবায়, মেজাজি হজ করবার গেছ ওনে যায় ঘুমাও নাই, হালকা কি কাবায় আইছ, কাবা তো আপ করবার ঘুম ধরে কেমনে গো? ঘুমাইলে তো কাবায় কি হইতেছে দেখবা না, দেখবা এরা ঘুমাইলে দেখে। তাইলে তো দেখা গেছে যে এগুলি ওই যে যেরকম ফজরের সময় না সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হ্যাঁ গো বেলা এগো আন্না আল নাওমু খায়রুম সালাত, মানে ঘুমের সালাতের থেকে ঘুম ভালো। শবে বরাতের রাত ভরা হয়ে থাকে, কিন্তু আল্লাহর ওলির রোশের দিন রাত ভরা বয়ে থাকা বলে না। আমরা আল্লাহর ওলির দরবারে গেলে কোনোদিন, আমার বাবা আপন মুর্শিদের বাড়িতে নাচতে নাচতে মরে গেছে। আমার জন্মদাতা পিতা মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, তার মুর্শিদের সামনে নাচতে নাচতে চলে গেছে। কাওয়ালি চলতেছিল,
বাজনা বাজতেছিল, বলতেছিল কাওয়ালির মধ্যে যদি পীর পূজা করে কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে, গুরু পেবে আমি কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে। খালাক আদম আলা সুরতিহি, আল্লাহ কইছে আল্লাহ তার নিজ সুরত আদমকে তৈরি করছে, উহেবি দিল্লুহি, তাহাকে ভালোবাসো। তুচ্ছ বেহেশ থাক পরে থাক, যাই না চাই না যেতে ভুলে ওখানে, আমি চাই আমার পীরের কদম, গুরু তোমার কদমে নত শিরে থাকতে চাই। বলতাছে আমি কি আপন মুর্শিদ হইল কাবায় হুজুরি, কাবায় হুজুরিকে ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল কাবায় হুজুরি। এই কাবায় হুজুরি তোয়াফ না করলে কেমনে আত্মশুদ্ধি হবে? আত্মশুদ্ধি করবেন মুর্শিদের ধ্যান দেয়া, ধ্যান করেন, মুর্শিদকে ডাকেন, মুর্শিদের নাম জপেন, মুর্শিদের গুণ কীর্তন করেন, মুর্শিদের নাম জপাই, মুর্শিদের কীর্তন করাই। এটা আবার কীর্তন করলে হিন্দু বোঝা যায়, ভাষাটা হিন্দু, জল কইলে তো পুরা হিন্দু, পানি কইতে আরবি কইলে তো আরবিতে ময়া কইলে আরো বেশি ছোয়া। ভাষা বিদ্বেষী হয়েন না, ভাষা বিদ্বেষী হয়েন না। হিন্দুর কোনো ভাষা নাই, বাঙালির ভাষা বাংলা। জগতে হিন্দুর কোনো ভাষা নাই, জগতে মুসলমানের কোনো ভাষা নাই। মুসলমানের ভাষা একটাই, আত্মসমর্পণ। মুসলমানের ভাষা হলো প্রেম, মুসলমানের ভাষার নাম কি? প্রেম। আর আরবিয়ানদের ভাষার নাম হলো আরবি। মুসলমানের ভাষা আরবি না, এটা হলো আরবি জাতের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি, ওই দেশের ভাষা, ওই মানুষের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। হিন্দুর কোনো ভাষা নাই, মুসলমানের ভাষা আছে, সেটা আত্মসমর্পণ। আর যে হিন্দু, এটা অনেক বড় জিনিস, লোভ আর মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হইল হিন্দু। লোভ মোহের সাগরকে যে জয় করতে পেরেছে সে হইল হিন্দু। হিন্দু এত সস্তা না বাবা। কাজেই ওলি আল্লাহকে মহব্বত করবেন, ওলি আল্লাহর বংশকে মহব্বত করবেন, আওলাদ রসুলকে মহব্বত করবেন, আল রসুলকে মহব্বত করবেন। মাওলা আলীকে রেখে গেছে মহানবী তার নূরের ধারক বাহক করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন মাওলা হাসানকে, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত বাবা হাসান বসরিকে মাওলা আলী রেখে গিয়েছেন। এইভাবে দিন প্রচার হয়েছে। মাওলা হুসাইন রেখে গেছে মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাওলা জয়নুল আবেদিন রেখে গেছে ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমাম বাকির রেখে গেছে ইমাম আলী ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী রেজাকে, ইমাম আলী রেজা রেখে গেছে ইমাম মুসা কাজিমকে, ইমাম হাসান আশকারি, ইমাম আলী নাকি, ইমাম আলী তাকি, এদেরকে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে রেখে গেছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রেখে গেছে মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিন চিশতি রেখে গেছে বাবা কুতুবউদ্দিনকে, বাবা কুতুবউদ্দিন রেখে গেছে বাবা শেখ ফরিদকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে বাবা নিজামউদ্দিন আউলিয়াকে, বুয়ালি শাহ কালামদারকে, বাবা আলাদিন কালিয়ার সাবেরিকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে। আবার বাবা নিজামউদ্দিন আউলিয়া রেখে গেল বাবা আমির খসরুকে, বাবা শাহজালালকে, বাবা খান জাহান আলীকে, বাবা শাহজালাল রেখে গেল বাবা শাহপরানকে, বাবা সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালারকে। এইভাবে রেখে গেল বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে, এইভাবে রেখে গেছে। তা প্রত্যেকে আপন মুর্শিদকে এবং মুর্শিদের আওলাদকে, মুর্শিদের বংশকে তাজিম করবেন। মুর্শিদের মাজার ভক্তের কাবা, মুর্শিদের মাজার। কারণ আল্লাহ কইছে কোরআনের মধ্যে যে কোন নফসের উপকারে আসবে না, কিন্তু আল্লাহ কোরআনে এটা বলে নাই কোন রসুল কোন নফসের উপকারে আসবে না, এটা বলে নাই। আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফসের উপকার আসবে না, কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না, কোন নফস সে থেকে বিনিময় গ্রহণ করা হবে না। যে যাহা অর্জন করেছে তাকে তাই দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছে নফসের উপকার করবে না, কিন্তু রসুল তো নফস না। ওই নফসের আয়াত রসুলের উপরে কেন লাগায় ওয়াহাবীরা?
নফসের আয়াত রসুলের উপরে আইনা সেট করে দেয়, নফসের আয়াত নবীর উপরে আইনা সেট করে, নফসের আয়াত ওলির উপরে আইনা সেট করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল যে কোরআনে মিন দুনিল্লাহর আয়াত গুলাকে আইনা, কোরআনে মূর্তির আয়াত গুলাকে আইনা এই জালিমের দলে ওলি আল্লাহদের উপরে সেট করে, ওলি আল্লাহদের উপরে মূর্তির আয়াত সেট করে, ওলি আল্লাহদের উপরে মিন দুনিল্লাহর আয়াত সেট করে। আর কোরআনে আল্লাহ কইছে মিন দুনিল্লাহরা জাহান্নামী, কোরআনে আল্লাহ কইছে মিন দুনিল্লাহরা বাতিল। এখন আপনারা বলেন তো ওলি আল্লাহরা জাহান্নামী কোরআনে কোথাও বলছে? নবী রাসূল জাহান্নামী কোরআনে বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক, মিন দুনিল্লাহ জাহান্নামী। এর জন্য আমার একটা আলোচনা আছে মিন দুনিল্লাহ সম্পর্কে, যতটি আয়াত আছে আমি তুলে ধরেছি। ওলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করেন বাংলার জমিনে কোন আলেম কোন পীর মাশায়েখ ধরে নাই, তুইলা ধরে নাই। এটা আমার কোনো অহংকার না, এটা আমার মুর্শিদ কেবলায়ে কাবার দান। সমস্ত ওলি আল্লাহদের দয়া যাবে এই জালিমের দলেরা মিন দুনিল্লাহর আয়াতগুলা ওলি আল্লাহর উপরে সেট করতেছে। এই সম্পর্কে দেখো, যা দেখে হায় হায়, এইটা কি মিন দুনিল্লাহ এবং মূর্তি পূজা সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটা আয়াতে ওলি আল্লাহর উপরে লাগাইছে। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না। কারণ ওলিদের গার্জেন আল্লাহ নিজে, যার বন্ধু আল্লাহ, যার গার্জেন আল্লাহ, যার প্রিয় আল্লাহ, যার মাহবুব আল্লাহ, কার ভয় আছে? ভয় নাই। কিন্তু মিন দুনিল্লাহর গার্জেন তো আল্লাহ না। আপনারা ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন। যারা পীরের কাছে মুরিদ হন নাই অবশ্যই একজন কামেল ওলির কাছে মুরিদ হবেন। কামেল ওলিও যদি না পান, কামেল ওলির খেলাফত প্রাপ্ত একজন সাধক খলিফার কাছে মুরিদ হবেন। কারণ খেলাফত তো ওলি দিছে, পার কইরা নিব ওলি, উসিলা হইল তার খলিফা, উসিলা তার খলিফা। এর জন্য ওলিয়ে কামেলের খলিফার কাছে মুরিদ হবেন। মুরিদ না হইয়া ইবাদত করলে কোনো মজুরি পাইবেন না, কোনো লাভ না, দেন না।